আবারও দুর্যোগের আশঙ্কা। টানা 5 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। কিছুদিন আগে গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বানভাসী দশা হয়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আবহাওয়া পরিষ্কার হতে না হতে আবারও বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ। ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 19শে জুলাই শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ। তো আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে আবারও কবে থেকে শুরু হচ্ছে ভারী বৃষ্টি, কোথায় কেমন বৃষ্টি হবে, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে শনিবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে এবং আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে দেখে নেব প্রথমে। তারপর আমরা আগামী 5 দিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানিয়ে দেব। তো আজকে শনিবার সকাল থেকে দেখা যাচ্ছে সমগ্র বাংলার আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে, অর্থাৎ সকাল থেকে রোদ এবং মেঘলা আকাশ দুটোই দেখা যাবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা এই এলাকাগুলিতে আকাশ সকাল থেকে অনেকটা বেলা পর্যন্ত আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে, আবার আকাশ কালো করে মেঘ জমবে। তার পাশাপাশি একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন বৃষ্টি হবে আসুন একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো বৃষ্টি বজ্র মোডে দেখা যাচ্ছে আজকে পশ্চিমের জেলাসহ উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গতকাল শুক্রবারও দেখেছি সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল, তবে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। আজকে শনিবারও একই রকম আবহাওয়া থাকছে। আজকে শনিবারও সকাল থেকে ভ্যাপসা গরম থাকবে এবং তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে চলেছে। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিও লক্ষ্য করা যাবে। আজকে একটু বেলার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন, উপকূলবর্তী এলাকা 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশালের উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের বড়ইপুর, কেয়াতলা, জয়নগর এই এলাকাগুলিতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। এছাড়া নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকে কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বাগেরহাট এ সমস্ত এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, যে বৃষ্টি আগামী 3 দিন এখনও চলবে। ভারী বৃষ্টিপাতের শুধু ভারী নয়, অতি ভারী বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি কিন্তু চলবে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি সেভাবে নেই। আগামী 2 দিন আজকে বৃষ্টি মূলত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের দক্ষিণাংশ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে বিকেলের দিক থেকে কিছুটা বৃষ্টি হতে পারে। বিহার, ঝাড়খণ্ডে আজকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে আজকে শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। যে বৃষ্টিটা হচ্ছে সেটা হালকা থেকে মাঝারি, যদিও মাঝারি বৃষ্টি সব এলাকায় হচ্ছে না। উপকূলীয় এলাকার কোথাও কোথাও মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে, 2-1 পশলা। তবে বাকি গাঙ্গীয় বঙ্গের সব জেলাতেই মূলত হালকা বৃষ্টি আজকে লক্ষ্য করা যেতে পারে দুপুর থেকে সন্ধ্যার এই সময়ের মধ্যে। তবে বাংলাদেশের গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজকে কম রয়েছে। আগামীকাল রবিবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। আগামীকাল রবিবার সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ব্যাপকভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাংলাদেশের রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এরকমই কিন্তু আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জোরে পাহাড়ে ব্যাপক ধস নামবে এবং নদীগুলি, উত্তরবঙ্গে যে সমস্ত নদীগুলি রয়েছে সেই নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল রবিবার কার্যত দুর্যোগের আশঙ্কা থাকছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকালও মূলত হালকা থেকে মাঝারি, সেটাও আবার বিক্ষিপ্তভাবে হতে পারে, অর্থাৎ কোথাও হবে কোথাও হবে না, এরকমই কিন্তু আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকতে চলেছে। পাশাপাশি ভ্যাবসা গরমে কার্যত অস্থির হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এই মুহূর্তে কি হচ্ছে না, আকাশ পরিষ্কার হওয়ার কারণে তাপমাত্রা যেমন বাড়ছে, তেমন আর্দ্রতাজনিত অস্বস্তি পাল্লা দিয়ে বাড়তে থাকছে, যার ফলে একটা ভ্যাবসা গরম দিনভরই অনুভূত হচ্ছে। যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে বা যে সমস্ত এলাকায় বৃষ্টি হবে, সেই এলাকায় সাময়িক স্বস্তি কিছুটা পাওয়া গেলেও আবারও ভ্যাবসা গরমে কিন্তু অস্থির হতে হবে। আগামী 21 তারিখ সোমবারের দিন জুলাই মাসের 21 তারিখে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। যেটুকু মেঘলা আকাশ রয়েছে বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা 21 তারিখে গিয়ে আরও অনেকটাই বৃষ্টির পরিমাণ কমে আবহাওয়া পরিষ্কার থাকবে। মঙ্গলবার 22 তারিখেও কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে এই পর্বে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা 3 থেকে 4 দিন প্রায় প্রতিদিনই বৃষ্টি রয়েছে। তার মধ্যে আজ ও আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে। তারপর থেকে বৃষ্টি উত্তরবঙ্গে কমতে থাকবে। 23 তারিখ দুপুর পর্যন্ত কার্যত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। তবে 23 তারিখের পর থেকে আবহাওয়াতে আবারও অতপূর্বভাবে পরিবর্তনের সম্ভাবনা, অর্থাৎ বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে। নতুন করে একটি নিম্নচাপ উপকূলীয় এলাকায় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, ECMWF ওয়েদার মডেল অনুসারে দেখা যাচ্ছে আগামী 23 থেকে 24 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হবে, যার প্রভাবে টানা 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই ভারী বৃষ্টির যথেষ্ট আশঙ্কা রয়েছে। নতুন করে আবারও ভারী বৃষ্টির কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আগামী 23 থেকে বৃষ্টি কার্যত শুরু হয়ে যাচ্ছে কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এই উপকূলীয় জেলাগুলিতে 23 তারিখের সন্ধ্যা বা বিকেলের দিক থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। পাশাপাশি উড়িষ্যার প্রায় সব এলাকাতেই বৃষ্টি হবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। 23 তারিখ 24 তারিখ অর্থাৎ 24শে জুলাই বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকভাবে বাড়তে থাকবে। বৃষ্টির এলাকায় পরিধি বাড়বে। 24 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, এদিকে নদিয়া, বীরভূম, উত্তরবঙ্গের মালদা, বাঁকুড়া, পুরুলিয়া, সব জেলাতেই আগামী বৃহস্পতিবার বৃষ্টি হবে। 25 তারিখ কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে, কেননা 25 তারিখ বঙ্গোপসাগরের নিম্নচাপটি সেটা ধীরে ধীরে কিন্তু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 25 তারিখ দুপুরের পর থেকে নিম্নচাপটি উপকূলে প্রবেশ করবে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকা রয়েছে, সেই এলাকা দিয়ে নিম্নচাপটি ভূভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যার ফলে 25 তারিখ থেকে ব্যাপকভাবে বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া, ঘন্টায় 40 থেকে 50 বা 55 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। পাশাপাশি শুক্রবার পরবর্তী সময় শনিবারও কিন্তু এই দুর্যোগ অব্যাহত থাকবে। উপকূলীয় এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টি চলবে। 24, 25, 26, 27 তারিখ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে চলেছে, অর্থাৎ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবে টানা বেশ কয়েকদিন, বলা যায় 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মেঘালয়, ত্রিপুরা, উড়িষ্যা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি টানা 4 থেকে 5 দিন আবারও সে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি একাধিক এলাকায় দফায় দফায় দেখা যাবে, ফলে নতুন করে আবারও বন্যা পরিবেশ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো বুঝতে পারছেন, এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। মাসে 2 থেকে 3 দিন আবহাওয়া পরিষ্কার থাকলেও আবারও 23শে জুলাই থেকে আবহাওয়াতে নাটকীয় পরিবর্তন রয়েছে। নিম্নচাপের প্রভাবে আবারও বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।